হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় আপু জানতে চেয়েছেন, বারান্দা বা ফ্লোরে মাশরুমের স্পুন রাখলে ধুলাবালি বৃষ্টির পানি পড়লে কোনো সমস্যা হবে না? আমি নতুন বাসার জন্য করতে চাচ্ছি, তাই এত কিছু জিজ্ঞাসা করছি। সবার আগে তো আপনি যে জায়গাটাতে বারান্দা হোক বা যে কোনো ছায়াযুক্ত জায়গাতে আপনি যখন মাশরুমের স্পুন রাখবেন, অবশ্যই তো পরিষ্কার করে নেবেন এবং জীবাণুমুক্ত করে নেবেন। তারপরে আপনি ধুলাবালি অ্যাভয়েড করার জন্য, যদি বেশি ধুলা পড়ে সেক্ষেত্রে আপনি অবশ্যই পাতলা কাপড়, আপনার যে পাশটার থেকে ধুলাবালি বেশি আসে সে পাশটাতে আপনি পাতলা কাপড় দিলেন, তাহলে তো খুব বেশি একটা সমস্যা হবে না। এছাড়া আপনি যখন প্রতিদিন 3 বার 4 বার পানি স্প্রে করবেন, সেক্ষেত্রে তো পানিটা পড়ার পরে এই ধুলাবালিটা থাকছে না। নিয়মিত আপনি যখন আপনার চাষের জায়গাটা পরিষ্কার রাখবেন, তখন বাহিরের ধুলাটা অথবা বললেন বৃষ্টির পানি যাতে না আসে সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। কারণ বৃষ্টির পানি যখন স্পুনের উপরে পড়বে, প্যাকেটের ভিতরে পানি জমে যাবে। পানি জমে গেলে প্যাকেট পচে যাবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে গুরুত্বের সাথে দেখতে হবে, যাতে বৃষ্টির পানি কোনোভাবে না আসে। আর যদি রোদ না থাকে সেক্ষেত্রে আপনি পাতলা কাপড় দিয়ে রাখতে পারেন, যাতে ধুলাবালি সরাসরি খুব বেশি পরিমাণে প্রবেশ না করে। এই জিনিসগুলো আসলে নিজের মতো করেই একটু খেয়াল করে করতে হয়। তবে যারা না বুঝেন আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের যাতে ভুলগুলো না হয়। সে চেষ্টার জন্যই আমাদের এই প্রতিদিনের ভিডিওটা করা। হয়তো বা একটু অপেক্ষা করতে হয়, ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য হয়তো একটু অপেক্ষা করতে হয়। কিন্তু আপনি চেষ্টা করবেন বারান্দাতে, আপনি আপনার পরিবেশ কীরকম, যদি একদম রাস্তার পাশে হয় সেই অনুযায়ী আপনি পদক্ষেপ নেবেন। আর যদি এমন হয় যে রোদ পড়ে, তাহলে তো একটু মোটা কাপড় দিয়েই ঢেকে দিবেন। যে জায়গাটা গ্রিল দেয়া সেই জায়গাটাকে আপনি কাপড় দিয়ে ঢেকে দিবেন। আর যদি ছায়া থাকে সেক্ষেত্রে পাতলা কাপড় দিয়ে আপনি ঢেকে রাখতে পারেন। তবে যখন বৃষ্টি হয় তখন যাতে বৃষ্টি পানিটা না আসে সেজন্য ব্যবস্থা অবশ্যই নিতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে সতর্কর সাথে দেখতে হবে। যদি এমন হয় যে বৃষ্টির পানিটা বেশি আসছে, সেক্ষেত্রে আপনি পলি দিয়ে ভালোভাবে লক করে দিতে পারেন। মোট কথা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই মাশরুম চাষ করতে হয় এবং পানি স্প্রের ক্ষেত্রে যদি এতটাই সতর্ক হতে হয়, তাহলে বৃষ্টির পানি পড়লে তো অবশ্যই ক্ষতি হবে। এই বিষয়টা অবশ্যই বুঝে চাষ করতে হবে। তা না হলে আপনি মনে করতে পারেন যে আপনার কেন ফলন হচ্ছে না অথবা কেন প্যাকেট নষ্ট হয়ে যাচ্ছে। সঠিক না জানার কারণেই অনেকেই মনে করে থাকেন, এটা তো হয় না। তো আপনাদের যাতে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেজন্যই চেষ্টা করা, যাতে আপনারা সঠিকভাবে মাশরুম চাষ করে নিজেও খেতে পারেন এবং পরিবারের পুষ্টির চাহিদাও মেটাতে পারেন। আশা করি ভিডিওটি দেখে আপনি নিজেও বুঝতে পারবেন এবং যারা মাশরুম ঘরে চাষ করে খেতে চান তারাও বিষয়টা জেনে নিতে পারলেন বা ভিডিও দেখে জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।